হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। তো এই যে আজকে কোরবানি ঈদ, গরুর মাংস কাটাকাটি চলতেছে। এই তো কাটাকাটির কাজ চলতেছে। আমি আর নিচে যাইনি আজকে আর। তো উপর থেকেই আমি ভিডিও যতটুকু পেরেছি করেছি, কারণ শ্বশুরবাড়ি হাজার হলেও ক্যামেরা নিয়ে ঘুরলে ফিরলে পরে তখন একটা অন্য মাইন্ড করবে, তো সেজন্য ভয়তে আর নিচে যাইনি। এই যে দেখেন কাটাকাটি চলতেছে সুন্দর মতো, আমি উপরতলা থেকে ভিডিও করতেছিলাম। তো এই আর কি, সবাই কেমন কাটলো ঈদ সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই। আর আজকে কি রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তেমন কিছুই রান্না করিনি, ছোট বাচ্চার ঘরে যেমন তেমন করেই মানে দিনটা পার করতে পারলেই বাঁচি। তো এই যে একটু লাচ্ছা সেমাই করেছিলাম, লাচ্ছা না, এটা ভুনা সেমাই বলতে পারেন বা ঝুড়া সেমাই বলতে পারেন, করে রেখেছিলাম। সকালবেলা উঠেই হচ্ছে গিয়ে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, চা বানিয়ে চা একটু বিস্কুট একটু খেয়ে নিলাম। তারপরে আবার সেই বারান্দা দিয়ে মানে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে মাংস কত দূর পর্যন্ত কাটাকাটি হয়েছে। সেরকমভাবে আমি ক্যামেরা করতে পারতেছিলাম না, কারণ সবাই হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছিল। তো যদি দেখে ফেলে যে আমি ক্যামেরা নিয়ে বেরোইছি বা ভিডিও করতেছি, তখন একটা অন্য কিছু হয়ে যেতে পারে বা কোনো কিছু বলতে পারে। তো সেজন্য আমি সেরকমভাবে আর দেখালাম না আপনাদেরকে। এই তো সব কিছু কুটা বাছা হয়ে গেছে, গরুর মাংসও চলে আসছে, রান্না করার জন্য পাঠাই দেওয়া হয়েছে। আমি এখানে সাইজ মতন মানে টুকরা করে নিচ্ছি, আর কিছু রগ আছে, তারপরে অন্যান্য অনেক রক্তের দলা টলা আছে সেগুলো ফেলে টেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিজের মতন করে হচ্ছে গিয়ে রেগুলার যে সাইজের মাংস কাটা হয় সেই রকমভাবেই কেটে নিচ্ছি। তো গরুর গোশের মধ্যে বেশ অনেকখানি চর্বিও দিয়েছে। আমি গরুর গোশের মধ্যে চর্বিটা খেতে খুবই পছন্দ করি। আর একটা নলাও আছে, বড় একটা নলা ছিল, কোনো হাড় মার দেয়নি, শুধু একটা হাড় দিছে আর কিছু কলিজা, বেশি করে মাংস আর চর্বি। তো আজকে কোনো কিছুই করব না, এই মাংস দিয়ে আজকে চালাই দেব। তো এখানে পোলাও রান্না করতে চেয়েছিলাম, বাচ্চার বাবা আবার মানে পোলাওটা খেতে পছন্দ করে না। তো পরের দিন শুক্রবার, তো ভাবলাম যে পরের দিন শুক্রবারে মাংস আর পোলাও রান্না করব। আজকে ভাত অনেক রয়ে গেছে, তো তার জন্য আজকে আর ভাত রান্না করব না, এমনি এক পটের চালের মতন ভাত রান্না করব বাচ্চার বাবার জন্য। আর বাসি ভাত এক গাদা রয়ে গেছে, মানে পরে আগের দিনের ভাত অনেক রয়েছে। তো যাই হোক, এই তো আমি এখানে রান্নার কাজে চলে আসছি, রান্না করব আজকে। রান্না করেই দিন পার করছি, কাজবাজ করেই দিন পার করছি। গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে একটু মানে হালকা ভাজা দিয়ে নেব, একটু অ্যারোমা মানে একটা ঘ্রাণ বেরোলে পরে তখন হচ্ছে কি এই যে আমি মোটা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বেশ মোটা মোটা রেখেছিলাম, কারণ মাংস তরকারিতে একটু মোটা করে দিলে পরে পেঁয়াজটা গলে না আর কি। তো এরপরে এই যে মাংসর মধ্যে আমি আদা বাটা যতটুকু লাগে, এখানে আমি আবার ভাবতেছিলাম যে আদা বাটাটা কতটুকু দিব, পরিমাণটা আমার ঠিক মানে আন্দাজে আসতেছে না। তারপরেও যতটুকু পেরেছি করেছি, আদা বাটা দিলাম, তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে ছিল, এটা দিয়ে দিলাম। তারপরে এক এক করে সব মশলা আমি দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো সবগুলো আমি দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়ো দিতে যে আমি হিমশিম খাচ্ছিলাম, কারণ বাচ্চারা খাবে, তার জন্য আমি অল্প করেই একটু মরিচের গুঁড়ো দিয়েছি। তারপরে এই যে লবণ দিচ্ছি, আর এখানে কাঁচাইয়া কুচাইয়া হলুদ দিচ্ছি, কারণ হলুদ শেষ হয়ে গেছে। মানে হলুদ শেষ হয়ে গেছে বলতে আমার এই বাটিতে হলুদ শেষ হয়ে গেছে, আরেক ডিব্বার মধ্যে হলুদটা নামাইতে হবে। তো আলসামির কারণে আর নামাইতে পারলাম না, নামাইলাম না আর কি। তো কাঁচাই কুচায় যতটুকু হলুদ ছিল আমি ওখানে সবটুকুটা দিয়ে দিচ্ছি, মানে মোটামুটি আজকের মতন হয়ে যাবে। তারপরে এই যে এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি গরম মশলাটা দিয়ে দিব, অল্প করে গরম মশলা দিব, আর রান্নার শেষে বাকিটুকুটা দিব। এই তো পরিমাণ মতন অল্প কিছু দিলাম গরম মশলা। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই ভিডিও করবেন, দেখব ইনশাল্লাহ। আপনাদের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, আমি সবসময় আপনাদের ভিডিও দেখে আমি নিজে উৎসাহিত হই, এবং অনেক কিছু আপনাদের কাছ থেকে শেখার আছে, আমি অনেক কিছুই আপনাদের কাছ থেকে শিখি। তো এই তো আমি এখানে সম্পূর্ণ ভালো করে একটু মাখাই নিচ্ছি, মশলা সহ গরুর মাংসটা সহ খুব ভালো করে একদম মাখিয়ে নিব। মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম,
এর মধ্যে আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখন মাংসটা ওর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিব। এই তো আমি ঢালতে ভয় পাচ্ছিলাম, কারণ মানে অনেক তেল ছিল, তো মানে ঠাস করে যদি পড়ে যায় তখন তো হাতটা পুড়ে যাবে, তার জন্য আমি আস্তে ধীরে কাজ করতেছি। তো এই তো মাংসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে কি একটু রেখেছিলাম অল্প কিছুক্ষণের জন্য, খুন্তিটা খুঁজে পাচ্ছিলাম না। তো এই তো খুন্তিটা পেয়েছি। খুন্তিটা নিয়ে আমি আর কি বলবো, বাচ্চা কাচ্চার মানে অসম্ভব জ্বালায়, খুন্তি নিয়ে চলে গেছে আরেক দিকে। তো সেই খুন্তি খুঁজতে খুঁজতে তারপরে সেই বারান্দায় খুন্তি পাইলাম, তো খুন্তি নিয়ে এসে এই যে এখন নাড়াচাড়া দিচ্ছি আর কি। তো এই যে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব, এখান থেকে ঘপ ঘপ করে এক গাদা পানি বেরোবে এমনিতেই, আর পানি পরে দিব, যেহেতু ভালো করে আগে কষায় নিব। এই তো এখানে ভালো করে কষিয়ে আমি আধা সিদ্ধ করে নিয়েছি। আর এই চর্বিটা, এই যে দেখেন, এই চর্বিটা কিন্তু আমি আগে দেইনি, কারণ এই চর্বিটা যদি আগে দিতাম তাড়াতাড়ি কিন্তু চর্বিটা গলে যেত, আস্তে আস্তে থাকতো না। তো সেজন্য আমি রান্নার শেষে মানে দিয়েছিলাম আর কি। রান্না শেষে বলতে মানে আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চর্বিটা অ্যাড করছি। এই যে দেখেন প্রচুর পরিমাণে তেল উঠছে। তো এর মধ্যে আমি হচ্ছে গিয়ে একটু গরম পানি দিয়ে দিব। পানিটা গরম দিতে যে ফুটে গেছে, তো যাই হোক ভালোই হয়েছে, ফুটানো পানিটাই ঢেলে দিচ্ছি আর কি গরুর মাংসে, তাহলে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। তো সেজন্য আমি গরম পানিটা ঢেলে দিলাম। আর এই যে প্রেশার কুকারে হাড় একটা ছিল, হাড্ডি যেটা, সেটা প্রেশার কুকারে দিয়েছি। আর আমার এই প্রেশার কুকারটা অনেক ছোট, যার জন্য আমি এই মাংসটা প্রেশার কুকারে দিতে পারিনি। আর একটা বড় আছে, সেটা আবার সিটিতে সমস্যা হচ্ছিল, তো যার জন্য ওটাতে আমি আর ব্যবহার করিনি, এমনি কড়াইতেই মাংসটা বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, কালার দেখে অনেকেই হয়তো ভাবতে পারেন প্রচুর পরিমাণে ঝাল দিছি, কিন্তু না, আমার মরিচের কালারটাই অনেক সুন্দর। তো কিছুটা মাংস একটু সিদ্ধ হয়ে আসার পরে চর্বিগুলো দিয়ে দিয়েছি। তো এই তো আমি সুন্দর করে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যেন কালার, রং, তারপর হচ্ছে কি স্বাদ, লবণ একসাথে ঢুকে যায়। তো এরপরে এটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিব। তো ঢাকনা চাপা দেওয়ার পরে যে কিছুক্ষণ দেখলাম যে গরুর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, যখন দেখলাম যে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটা দিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে, উপরে একদম তেল ভেসে উঠছে। আর চর্বিগুলো কিন্তু একদম গলেনি, মানে কিছুটা গলেছে, তবে অনেক সময় কিন্তু একদম ভর্তা হয়ে যায়, একদম মিশে যায়, প্রচুর পরিমাণে তেল বেরোয় যায়। আমার চর্বিগুলো কিন্তু আমি এভাবে ব্যবহার করি, রান্নার মানে শেষে ব্যবহার করি। তখন হচ্ছে গিয়ে চর্বিটা একদম আস্তে আস্তে পুরোটা থাকে, খেতে ভালো লাগে। তো এরপরে আমি হচ্ছে গিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঘ্রাণের জন্য, এরপর ঢেকে দিব। তারপর তো এই যে দেখেন বাইরে অনেক ভিড় জমেছে, প্রচুর পরিমাণে ভিড়, এদিকে মাংস নেওয়ার জন্য সবাই চলে আসছে, আস্তে আস্তে সবাই চলে আসছে। তো ভিডিওটি এই পর্যন্ত। সবার যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।